সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 126 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 126 পৃষ্ঠার প্রথমে আছে খালি ঘরগুলো পূরণ করি। প্রথমে আছে 1 হেক্টর সমান সমান ড্যাশ এর। 1 হেক্টর সমান সমান 100 এর। 100 এর। 1 বর্গ কিলোমিটার সমান সমান 100 হেক্টর। তো আমরা এগুলো কোথায় পেলাম? এগুলো আগের পৃষ্ঠার ভিডিওতে তোমরা দেখে নিও যে এই সূত্রই দেওয়া আছে যে 1 হেক্টর কত ইয়র, এটা বের করার যে সূত্র সেটা সুন্দর করে দেওয়া আছে। তো সেখান থেকে আমরা একটু দেখে নেব। এবার 2 নম্বরে আছে ডান পাশের এল আকৃতির ক্ষেত্রফল কত বর্গ মিটার, এটি কতভাবে হিসাব করা যায় তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো এরকম ক্ষেত্রে আমাদের যে হিসাবগুলো করতে হবে যে এরকমভাবে কোনো সূত্র তো আমরা জানি না। তো আমরা এটাকে যদি 2 ভাগে ভাগ করে নিই, যে এই বরাবর আমরা একটা রেখা কল্পনা করি। তো কল্পনা করলে এইটা একটা আয়তক্ষেত্র এবং এটা একটা আয়তক্ষেত্র। এই যে পরিমাপ, এটার প্রস্থ 2.5 মিটার আর এটার দৈর্ঘ্য হবে 5 মিটার। তো এই দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই দুটা গুণ করলে এটার ক্ষেত্রফল। আবার এখানে এটা দৈর্ঘ্য ধরে এটা প্রস্থ ধরে তারপরে এই দুটার গুণফল করলে এটুকুর ক্ষেত্রফল পাওয়া যায়। তো আমরা দেখি এখানে কত পাই, যে 5 গুণ 2.5, এখানে কত হয় 5 5 25, 5 দুগুণে 10 আর 2 12, কয় ঘর পর দশমিক 1 ঘর, 12.5 বর্গ মিটার। আর এটা গুণ করলে কত হয়, 2 দিয়ে 3.5, 3.5 গুণ 2। তো 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে রইল 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, 1 ঘর পর দশমিক। এখন এই দুইটা ক্ষেত্রফল যদি যোগ দেই তাহলে কত হয়, 12.5 আর 7, 12.5 যোগ হলো 7, তাহলে কত হয় 7, 19.5। তো এটা 19.5 হলো ক্ষেত্রফল এক পদ্ধতি। আবার যদি আমরা এইটাকে যোগ করে দিই, মনে করি এইটা নাই, তাহলে এইটা এই টোটালটা কত, 6, 6 গুণ 2, 6 দুগুণে 12, এই টোটাল ক্ষেত্রফলটা 6 গুণ 2, 6 দুগুণে 12। তো এটা টোটাল ক্ষেত্রফল হলো 12 বর্গ সেন্টিমিটার। আর এটা হচ্ছে এটা 3 আর এটা 2.5, 3 আর 2.5 যদি গুণ দিই, 2.5 গুণ 3, তাহলে 3 5 15 আর 3 দুগুণে 6 আর 1-এ 6 আর 1-এ 7, 7.5। 12 আর 7.5 সমান সমান হচ্ছে 19.5। এটাও ক্ষেত্রফল। আবার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে এই দুইটা ভাগে যেমন ভাগ করা হয়েছে, এই দুইটা ভাগে এইটুকের ক্ষেত্রফল, এইটুকের ক্ষেত্রফল এবং এইটুকের ক্ষেত্রফল, তিনটা ক্ষেত্রফল বের করে আমরা যোগ করলেও আরেকটা টোটাল ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। যে এখানে এইটার ক্ষেত্রফল যদি বের করি তাহলে আমরা 2.5 আর 3, 7.5, তাহলে 7.5। আবার এটার ক্ষেত্রফল 2 ইন্টু 3.5 হলো 7, 7। আর হচ্ছে এইটুকের ক্ষেত্রফল কত হয়, এইটুক হলো 2.5 আর এইটুক হলো 2, তাহলে 2.5 আর হচ্ছে 2 কত হয়, 2.5 গুণ 2, তাহলে কত হলো 5। তো এখানে 5 যদি আরও যোগ করা হয় তাহলে টোটাল হবে 19.5। তো আমরা এভাবে তিনটা পদ্ধতিতে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তারপর এখানে আছে রাফির ঘরের ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে একটা ঘর দিছে, রাফির ঘর। এই ঘরের ক্ষেত্রফল, এটার দৈর্ঘ্য হচ্ছে 7.5 আর প্রস্থ হচ্ছে 5, তাহলে 7.5 গুণ হচ্ছে 5, এটার ক্ষেত্রফল 5 5 25, 5 7 35, 34 37, অর্থাৎ 37.5। এটার ক্ষেত্রফল এত বর্গ মিটার। এটা এই রাফির ঘরের ক্ষেত্রফল। নিচে আরও কিছু ক্ষেত্রফল নির্ণয় করি। কীরকম, এখানে কয়েকটা ক্ষেত্রফল দেওয়া আছে,
আকৃতি দেওয়া আছে, আকৃতিগুলোর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো প্রথমে এখানে আছে যে এই টোটালটা হচ্ছে 40 মিটার। এখানে এটা এভাবে বাড়াই দেই, এখানে এটা এভাবে বাড়াই দেই। বাড়াই দেওয়ার ফলে এইটা হলো একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। অর্থাৎ 3টা আয়তক্ষেত্র বের করে আমরা যোগ করলেই টোটাল ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি। এটা আমরা করব যে 20 আর 40, এটার ক্ষেত্রফল 40 গুণ হচ্ছে 20, তাহলে 4 দুগুণে 8 আর 2টা 0 80 বর্গমিটার এটার ক্ষেত্রফল হলো। আর এটুক হচ্ছে 20, আর এটুক কত? এই টোটালটা হলো 40, এটুক যদি 20 হয় তাহলে এটাও 20, তাহলে এটা বর্গক্ষেত্র হয়েছে 20 গুণ 20, 2 দুগুণে 4, 400 বর্গমিটার। আবার এইটুক হচ্ছে, এটা 40 হলে এটাও 40, আর এটা 15, তাহলে 40 গুণ 15, তাহলে 4 15 60, এটা হচ্ছে 600 বর্গমিটার। তো টোটাল ক্ষেত্রফল কত হলো? এখানে আমরা পাইছি 800, যোগ হচ্ছে এখানে 400, আর যোগ হচ্ছে এখানে 600। তা টোটাল ক্ষেত্রফল হলো 8 আর 4 12, 12 আর 6 1800। এই 1800 বর্গমিটার হচ্ছে এটার ক্ষেত্রফল। তারপরে দ্বিতীয়টা 2 নম্বরটা এরকম যে এই এই এখানে এটা লাগাই দিই, এখানে এটা লাগাই দিই, এখানে এটা লাগাই দিই, তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা আয়তক্ষেত্র হয়েছে। এটা বর্গক্ষেত্র, এটা হলো 1 বর্গ কিলোমিটার। আবার এটা হচ্ছে এখানে 1, এখানে 1, 2, তাহলে এর দৈর্ঘ্য হলো 2 আর প্রস্থ হলো 1, তাহলে 2 অক্ষে 2 বর্গ কিলোমিটার। আবার এটা এই এদিকে 2 আর 1 3, টোটাল হলো 3 গুণ হচ্ছে 1, 3 অক্ষে 3 বর্গ কিলোমিটার। তো এদিকে টোটাল হলো 4 কিলোমিটার এটা, আর এটা হচ্ছে 2 কিলোমিটার। 4 গুণ 2 সমান 8 বর্গ কিলোমিটার। তাহলে টোটাল ক্ষেত্রফল কত হইল? যে 2 আর 1 3, 3 3 6, 6 আর 8 14, আবার 8 3 11 আর 3 14, অর্থাৎ 14 বর্গ কিলোমিটার। এই টোটাল ক্ষেত্রফল হলো 14 বর্গ কিলোমিটার। এবার লাস্টের এটার ক্ষেত্রফল নির্ণয় করা যায় কীভাবে? তো এটা আমরা এই টোটালটা এভাবে যোগ করে দেই, এইটুকু আলাদা করে দেই, এইটুকু আলাদা করে দেই, আবার এখানে এইটুকু আলাদা করতে পারি, অথবা এটা এইটুকু আলাদা করতে পারি। তো টোটাল 1 2 3 4টার ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করলে আমরা টোটাল ক্ষেত্রফলটা পাবো। তো এইটা হচ্ছে টোটাল 36, আর এটা হচ্ছে 12, তাহলে 36-এ 12 দ্বারা গুণ দিলে কত পাওয়া যায়? এটা হচ্ছে 432 বর্গমিটার। আর এটা হচ্ছে 24, আর এটা এতটুকু কত হয় এখান থেকে? এটা যদি 24 হয়, এখানে হচ্ছে এটুক 24, আর এটুক হচ্ছে 12, 24 আর 12 গুণ দিলে কত হয়? 280 হয় এটার ক্ষেত্রফল এইটুক। আর এটুকের ক্ষেত্রফল 48, আর হচ্ছে এটুক হচ্ছে কত? 12, এটুক হচ্ছে 12, অর্থাৎ 48 গুণ 12, এটা হচ্ছে 576। আর এখান থেকে এইটুক হচ্ছে 12, এইটুকু 12, 12 12 144। তাহলে টোটাল ক্ষেত্রফল হলো কত? 432 যোগ 280 যোগ 576 যোগ হচ্ছে এটা কত? 144। তো টোটাল ক্ষেত্রফল যোগ করলে আমাদের কত হয়? টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে 1432 বর্গমিটার। তো এভাবে আমরা নির্ণয় করতে পারি। আর এটার যদি এইভাবে ভাগ করি তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তা আমরা অন্য উপায়েও এই টোটাল ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।